আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন স্থানে গেলে বা কিছু একটা করলে, ভ্রমণ করতে গেলে বিভিন্ন স্থানে হয় কি ছবি তোলা হয়। যার ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে ছবি তোলা হয় বা সবচেয়ে ভালো যেটা আছে iPhones যাই হোক মানে ভালো ফোন বা ভালো ক্যামেরার যেটা আছে সেটা থেকেই তো বেশি ছবি তোলা হয়। এখন দিন শেষে হয় কি যখন আমরা ভ্রমণ করে আসি, তারপর ওই ছবিগুলো সবারই তো প্রয়োজন হয় যে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা শেয়ার করব। এখন ওই ছবিগুলো নেয়ার জন্য আমরা করি কি? তাকে জানাই, হ্যাঁ? যে ছবিগুলো দাও। এখন ওই সবারই তো ছবি আছে। সেক্ষেত্রে আমরা সহজভাবে যে বিষয়টা করি, আ গ্রুপ আছে WhatsApp গ্রুপ, সেখানে সেন্ড করে দাও। আমার না এই বিষয়টা একদম খারাপ লাগে। মানে আমার ফোনটা কিরকম জানেন? আমি জানি না আপনাদেরটা কিরকম। আমার WhatsApp এ হচ্ছে কি ছবি কেউ কিছু দিলে অটোমেটিক গ্যালারিতে চলে আসে। এখন দেখুন, ধরেন ওখানে তো মানুষ পার্সোনাল ছবিও তুলবে। এখন ১০ টা পার্সোনাল ছবি আমার গ্যালারিতে চলে আসলো অন্য কারো, যেটা আমার প্রয়োজন নেই। এই বিষয়টা না আবার সিলেক্ট করে ডিলিট করতে হয়। এই বিষয়টা না আমার খারাপ লাগে। এজন্য আমার কাছে মনে হয় কি জানেন? এই ছবিগুলো দেয়া যদি ড্রাইভে আপলোড করে, ড্রাইভের একটা লিংক সেন্ড করে দিলে যে যার যেটা প্রয়োজন নিয়ে নাও। সেটা কিন্তু ভালো হয়। আমার কাছে মনে হয়। কারণ ওখান থেকে আমরা আমার প্রয়োজন মতো আমি নিতে পারি যে আমার ১০ টা ছবি তোলা হলো আমার। সে ১০ টা ছবিতে আমার ২ টা পছন্দ হয়েছে, আমি ২ টা ডাউনলোড করে নিলাম ড্রাইভ থেকে। তাহলে কিন্তু ওই যে গ্যালারিতে গিয়ে আমার ডিলিট করতে হয় না। এটা আমার কাছে মনে হয় এটা করা উচিত। তারপরে আরেকটা বিষয় হচ্ছে WhatsApp এ কিন্তু ছবিগুলো বেশি দিন থাকে না। হয় কি? ফোনগুলো যদি আমরা সবকিছু ডিলিট করে দেই, WhatsApp এর ওগুলো থাকে না। ওই স্টোরেজ গুলো শেষ হয়ে যায়, ক্লিন হয়ে যায়। এটা আমার ফোনে হয়। জানি না আপনাদেরটা হয় কিনা? তাহলে যদি না হয় সেক্ষেত্রে তো ভালো। পরবর্তীতে চাইলে ছবিগুলো পেতে পারেন। আর ওই ড্রাইভে থাকলে হয় কি? সবসময় পাওয়া যায়, বিভিন্ন স্থান থেকে পাওয়া যায়, বিষয়গুলো ভালো লাগে। ওটা করা যায় আরকি।